হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের সকালটা শুরু হইলো কাজকর্ম দিয়া। এখানেও আমি একটা কাঠল, এটা নষ্ট হয়ে গেছে, পচি গেছে কিছুটা, এর লেগে এটার বিচি বাইর করে নিলাম সবজি খাওয়ার লেগে। কাঠল বিচি ভাজা খাইতে, কেউ আছে ভর্তা খায়, ভর্তা আমরাও খাই সবজিতে দিয়া। অনেক ধরনের রেসিপি আছে কাঠল বিচির, যেটা খুব ভালো লাগে খাইতে। তো এখানেও কাঁঠালটা হলো 12 মাসি কাঁঠাল, এটা এক জায়গার থেকে আমি আনছি, একজনে দিছে। ভাবলাম কাঁঠালটা রাখছিলাম কিন্তু নষ্ট হয়ে যায় দেখি। আর আমি এমন একটা কাঁঠাল খাই না, আমি খাইলে আমার বমির ভাব পড়ে, কিন্তু বিচিটা খাইতে পারি, সমস্যা হয় না। এর লিগে ভাবলাম যে কাঁঠালটার বিচিটি বাইর করিলাই আর কাঁঠালের বতুটি গরুরে দিলাইমু, গরুয়ে খাইব। কচা ফালাইয়া ফালাইয়া বাছিয়া দিলাইলে গরুয়ে খাইব। তো এখানেও আমি কাঁঠালটা বিচি বাইর করি। কাঁঠালের বিচি বাইর করার পরে আরও অনেক কাজ আছে আমার। এখানেও সাপ্লাই আই পড়ছে, তো ভাবলাম বারিন্দাটা পরিষ্কার করিলাই। বারিন্দার মধ্যে অনেক বালু মাটি আই পড়ছে, তো ভাবলাম জল যখন আসে জল দিয়ে ঝাড়ু মারিয়া বারিন্দাটা পরিষ্কার করিলাই। সাপ্লাইয়ের জল সময় মতো আয়, কিন্তু একটাই সমস্যা, জলের মধ্যে প্রচুর আয়রন। জলটা এমনি দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এক বালতি জল বইয়ে রাখার পরে দেখা যাইব যে কতটুকু ভালো। কারণ সকালে যদি বইটা রাখি, বিকালে জলের উপরে তেলের মতো বই যায়, লাল লাল হইয়া। বাসন কুসন কাপড় ধুইলে পরে কাপড় লাল হয়ে যায়, বাসন লাল হয়ে যায়। বেশি না, এক সপ্তাহ যদি বাসনের মধ্যে কন্টিনিউ রাখা যায় তাইলে বাসন পুরা লাল, কাপড়ের কালার পুরা চেঞ্জ হয়ে যায়। তো আমরা জানি না কে লেগে আমরা এখানে আবার পরে যখন সাপ্লাই যখন শুরু হয়েছিল না, তখন এখানে তো আমরা বাড়ি বানিয়ে আইছি, বেশি দিন হয়েছে না, 5-6 বছর। তো যখন আমরা সাপ্লাই যখন শুরু হয়েছিল না, তখন আমরা বাড়ির মধ্যে বোরিং বয়ে দিছিলাম। বোরিংয়ের জল অনেক ভালো হয়েছে, আমরা অনেক সুন্দর জল, কোনো সমস্যা হয় না। তবে কোনো সময় যদি মোটর নষ্ট হয়ে যায় তাহলে একটু সমস্যা হয়ে যায়। আর টান বা শুকনার দিনে জল একটু নিচে যায় গিয়ে, এমন না যে জল পাওয়া যায় না, জল পাওয়া যায়, একটু নিচে যায় গিয়ে আর কি, একটু সময় লাগে উঠতে। জলের সমস্যা হইলেও আছে, আমরা পাশের বাড়িও আছে, বোরিং আছে আরও 2 বাড়ি। তারা বাড়ি থেকে আমরা প্রথম যখন এখানে আসলাম তখন আমরা জলের লেগে কষ্ট হইতো একটু, প্রথম নতুন বাড়ি বানানোর পরে। তো এই আন্টির বাড়ি থেকে জল আনি আমরা খাইতাম। এখনও কিছু সমস্যা যদি হয় তাহলে তারা বাড়ি থেকে আনি আর কি। কিন্তু এটাই দুঃখ, পুরা গ্রামের মধ্যে জল সাপ্লাই ভালোই হয়, কিন্তু জলটা ভালো না আর কি। এই জলটি খাইলে মানুষ অসুখ বিসুখ হইব, পেটের মধ্যে ফাত্তর হইব। তো জানি না কবে এই জলের একটা সমাধান হইব, এটা কইতে পারলাম না। তো যাই হোক, বাইরের এমন কাজকর্ম কিছু করা যায় আর কি, এমন না যে একদমই কাজে লাগে না। আর যারার বাড়িতে বোরিং নাই তারা তো এই জলই ফিল্টার করিয়া খার, আর এই আয়রন জল দিয়েই বাসন ধর, কাপড় ধর, সব কিছু করে। কিন্তু এটাই দুঃখ যে জলটা ভালো না। চলো যাই হোক, আজকে আমি এখানেও এই জল দিয়েই আমার বারিন্দা পরিষ্কার করে নিলাম। এমনি বাইরের কাজকর্ম তো করা যায়, যখন তৈল করা যায় আর কি, বাথরুম টাথরুমে ব্যবহার করা যায়, এমন না যে একদমই ব্যবহার করা যায় না। তো বন্ধুগণ, আজকে আমার একটা মনের দুঃখ আপনারা সবার সাথে শেয়ার করলাম। সেটা হইল, এতদিন থেকে ভিডিও বানাই, কন্টিনিউ কোনো সময় ভিডিও দিতে পারি না, কারণ অনেক ধরনের পারিবারিক সমস্যা থাকে, প্লাস অসুস্থও থাকি। আমার তো একটা রোগ আছে, মাউথ আলসার, যেটা তো আর কমার নাম লয় না, কমলেও আবার হয়ে যায়। যখন ভালো থাকি পুরাপুরি তখন ভিডিও দিতে অ্যাক্টিভ থাকি সব সময়। কিন্তু একটাই দুঃখ হইল যে কবে যে আমার ভিডিও ভাইরাল হইব জানি না। ভিডিও তো বানাইলাম, কিন্তু ভিডিও তো আর ভাইরাল হয় না। যাই হোক, ভিডিও ভাইরাল না হইলেও এটাই আর কি, যে আমার জীবনে আমি কে কী করিয়া যাইলাম, আমার বাড়িঘর, আমার সব স্মৃতি, মা বাবা তো নাই, মা ভাই জামাই সবাইরে নিয়ে, বন্ধুবান্ধবরে নিয়ে একটা স্মৃতি উঠাইয়া রাখলাম ইউটিউবের মধ্যে, যাতে ইন ফিউচার আমার নেক্সট জেনারেশন তারা যাতে আইয়া দেখতে পারে যে আমার মা এইসব করছে, একটা স্মৃতি থাকলো। কোনো সময় ভাবি যদি বাবা থাকতে, বাবারে নিয়ে যদি তখন যদি ইউটিউবের ভিডিও বানানো শুরু করতাম, তাহলে আজকে ইউটিউবের মধ্যে বাবাও থাকতা স্মৃতি হইয়া আমরার লগে। কিন্তু তখন আমার মাথার মধ্যে ইউটিউব নিয়ে এরকম চিন্তাধারা কিছু আইছিল না। ইউটিউবের চিন্তাধারা আইছে আমার ভাইয়ে ভিডিও বানানোর পরে, হের মোটিভেশন নিয়ে আমার ইউটিউব লাইফে আওয়া,
হেয়ার দেখা দেখি আমি ভিডিও করি, হেয়ার থেকে আমার ইন্সপিরেশন পাওয়া। চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিই, দেখা হইব পরের একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, টাটা।